আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আজকে ঈদের দিন আমরা সকাল সকাল উঠে নামাজ পড়ে গোসল করে ঈদগাহের দিকে যাচ্ছি পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ পড়তে। মা ভাগ্নে ভাই ভাইস্তে চাস্তো ভাই সবাই মিলে যাচ্ছি নামাজ দিকে। আমরা যাইতে একটু দেরি হয়েছে দেখে অলরেডি ইমাম সাহেবের আলোচনা শেষের পথেই। তো আমরা যে পিছনে এসে জায়গা পেলাম, উপস্থিত মুসল্লিদের ভিতরে সবচেয়ে থেকে একজন মনোযোগী শ্রোতা পেয়ে গেল, যে ইমাম সাহেবের খুতবা মনোযোগ দিয়ে শুনতেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আজকে ইমাম সাহেবের আলোচনার ভিতরে সবচেয়ে একটা জিনিস ভালো লাগছিল। তিনি বললেন আমাদের রাজনীতিবিদদের কথা, যে তারা জানাজার নামাজ এবং ঈদের নামাজকে বাধায় ফেলে। জানাজার নামাজকে তাকবীরের সময় হাত তোলে আর ঈদের নামাজে হাত তোলে না। এই কথা খুব সুন্দর লাগলো। আমরা নামাজ শেষ করে চলে আসলাম আমাদের গোরস্থানে। আমাদের মুরব্বী, আমাদের দাদা দাদি, আত্মীয় স্বজন, এলাকাবাসী যারা মারা গেছিল তাদের কবর জিয়ারত করতে। কবর জিয়ারতের পরে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। এখন গরু জবাই করতে হবে এবং আমার ভাইস্তেরা, ভাইরা, ভাগ্নিরা ছিল, সবাইকে ঈদের সালামি দিলাম। আমার বড় ভাই আমাকে সালামি দিবে, কিন্তু ক্যামেরার সামনে সে দিতে রাজি না। তারপরেও জোরদস্তি করে ক্যামেরার সামনে নিলাম। 100 টাকা দিল। আলহামদুলিল্লাহ, এটাই আমার সবচেয়ে বেশি টাকা এবার, মানে এটাই একমাত্র ঈদের সালামি পেলাম। এবং আমার আম্মুকে দেখতেছেন, আম্মুকে ঈদের সালামি দিলাম। ছাগলের বাচ্চা, ওটা কি করতে হবে? জবাই করতে হবে, কুরবানি। চলো। তো দেখতে পাচ্ছেন যে 2টা ছাগল বান্ধা রয়েছে। আমরা ছাগলের কাছে চলে আসলাম। এটা হচ্ছে আমার বড় কাকা, কুরবানি দিবে। বড় ভাইয়া গর্ত করতেছিল ছাগল সে রক্ত চাওয়ার জন্য। এই পাশে আমাদের মেজোতে তার ছেলেরা, আমাদের চাচাতো কাকারা, ওনারা একটা গরু দিলেন। এই পাশে আছে আমার কুটিয়াদা, এটাও ভাগে কয়েকজন মিলে কুরবানি দিলেন। তো এটা আমরা ধরে জবাই করলাম। জবাই করার পর আমরা মূলত আমাদের ছাগলের কাছে গেলাম। একটা ছাগলের সামনে একটা ছাগল জবাই করা যায় না, এর ভিতরে ছাগলটা বেঁধে রেখে আসলাম। এবং বান্ধে আসতে এসে দেখতে অলরেডি ছাগল একটা বান্ধা হয়ে গেছে। পরে ওই গর্তটা ঢেকে দিলাম রক্ত যাওয়ার পর। আর একটা সেই এই ছাগলটা জবাই করলাম। এবং দেখতে পাচ্ছেন যে আসলে আমি একদিনের কষাই। আমি চামড়া চলতেছিলাম এই দিক দিয়ে, সবাই গোস্ত করতেছিল। এবার আমি চামড়া চলা হয়ে গেছে, তারপর মাংসগুলা গোস্তগুলা আমরা কোটা শুরু করলাম। 2টা ছাগলে মোট মাঠ কত কেজি হয়েছিল আমি মনে নেই, ওজন দিয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, কোরবানি তো আসলে গোশের বিষয় না, কোরবানি হচ্ছে তাকওয়ার বিষয়। কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে পশুটা কোরবানি দেয়, পশুর রক্ত মাংস কিছু আমার কাছে পৌঁছে আমার তাকওয়া। আমরা এই গোশ কুটের পরে একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে বিকালে আসলাম একটু ঘুরতে বেরোবো। যে এই কথা সেই কাজ। আমরা ঘুরতে বেরোলাম। দেখতে পাচ্ছিলাম আমাদের রাজাপুর নওগাঁ নদীর ব্রিজে পদালাম। এরপরে চলে আসলাম আমরা মহিরামপুর। জোকা মহিরামপুরের মধ্যবর্তী সড়কটা দেখতে অনেক সুন্দর। এখানে এই আছে, হাওড় আছে। তো হাওড় বলে অনেকে, আবার ঘের বলে। এখানে এসে আমরা আড্ডা দিলাম। আসলে আমরা 4 কিলোমিটার আসছি মাত্র। ইসমাইল ভাই আসলো, হাদিস আসছে, ফেরদাউস ভাই আসছে, ইনামুল আলমিন কাকা স্মৃতি আসছে। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দিনটা খুব সুন্দরভাবে হালালভাবে উদযাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করুক, তাকওয়া বান ফরেজগার হিসেবে কবুল করুক। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।